আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বয়ান সময় এইভাবে যখন তিনি বয়ান করলেন রে বন্ধু, শ্রোতারা ডেকে বলে, মাওলানা আপনি বললেন এই কুকুর নাকি জান্নাতে প্রবেশ করবে। এ বন্ধু, মিথ্যা কোনো ঘটনা নয়, কোনো কিচ্ছা কাহিনী নয়। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাবের মধ্যে বর্ণনা করেন, তিনি যখন বয়ান করেছেন এই কুকুরটা জান্নাতে প্রবেশ করবেন, শ্রোতারা ডেকে বলে, মাওলানা কুকুর হইল অপবিত্র একটি জন্তু। ও মাওলানা, এই অপবিত্র জন্তু যদি জান্নাতে প্রবেশ করে, এইটা হইল একটা নাপাক প্রাণী, জান্নাতটাও তো নাপাক করে দিবে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বলে, শ্রোতারা মনোযোগ দিয়ে তোমরা শুনবা, যেই ব্যক্তির দুইটা হাতও নাই, যেই ব্যক্তির দুইটা চোখও নাই, যেই ব্যক্তির দুইটা পাও নাই, যেই ব্যক্তিরা দেখতে কালো কুৎসিত, ও শ্রোতারা খেয়াল করে শুনবা, তোমরাই উত্তর দিবা এই ব্যক্তিগুলো যখন আল্লাহর ইবাদত করার কারণে, আল্লাহর নেক বান্দা হওয়ার কারণে, এই চক্ষু নাওয়ালা মানুষটা, দুই হাত না থাকাওয়ালা ব্যক্তিটা, দুই পা না থাকাওয়ালা যুবকটা, এই কালো যুবকটা আল্লাহর ইবাদত করতে করতে যখন জান্নাতি হয়ে যাবে রে, এই যুবক আর অন্ধ থাকবে না, এই যুবক আর ল্যাংড়া থাকবে না, এই যুবক আর কালো থাকবে না, এই যুবকটা সাদা ধবধবে ফর্সাওয়ালা যুবক হয়ে জান্নাতে প্রবেশ করবে। এইবার আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বলে, মানুষ এই কুকুরটাও যখন জান্নাতে প্রবেশ করবে, তাফসীর কারক বর্ণনা করেন এই কুকুর তখন আর কুকুর থাকবে না, এই কুকুরটা ওই সময় মানুষের আকৃতিতে জান্নাতে প্রবেশ করবে। আরেক বলুন না সুবহানাল্লাহ। এই জন্য কেউ যদি সৎসঙ্গে থাকে, আল মারউ মাআ মান আহাব্বা, সৎ ব্যক্তির সঙ্গে যদি আপনি থাকেন, আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মাআস সাদিকিন, এবং সত্যবাদী সৎ ব্যক্তিদের সঙ্গে থাকো। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কি ভালো মানুষের সঙ্গে চলাফেরা করব কি করব না? এইরকম একজন বুজুর্গ ছিলেন। কেমন বুজুর্গ? যার নাম হলো মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি। তিনি কেমন মানুষ এবং তিনি সৎ ব্যক্তির সঙ্গে চলার জন্য কেমন চেষ্টা করেছেন, এইটা আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য। কিন্তু তিনি কেমন ব্যক্তি ছিলেন সেটা আমাদেরকে জানতে হবে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি সাধারণ কোনো মানুষ নয়, তিনি একজন হাকিকি আলেম, তিনি একজন হাদিসের রাবি, তিনি একজন বড় আল্লাহওয়ালা। তিনি কেমন বুজুর্গ ছিলেন, তারপরও তিনি কেন সৎ ব্যক্তির সঙ্গে চলার বহু চেষ্টা করেছেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি নৌকা পথে সফর করতেছেন, নৌকার কিনারায় তিনি বসে আছেন। এইবার মাঝি যখন ভাড়া তুলতেছেন, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির কাছে ভাড়া যখন চাইলেন, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি কোমর থেকে দিনার বের করেছেন, কি এক কুদরতি খেলা, হাত থেকে দিনারটা ওই সমুদ্রেই পড়ে গেল, ওই নদীর মধ্যে দিনার পড়ে গেল। এইবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির কাছে যখন ভাড়া চাইল, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করল, আমি যদি বলি আমার মুদ্রাটা অথবা আমার এই পয়সাটা এই সমুদ্রে এই নদীর মধ্যে পড়ে গেছে, তাহলে এই নৌকার মাঝি আমাকে অপমান করবে আর বলবে, বেটা বাটপারি করো, ভাড়া দিবা না, ভালো কথা, কিন্তু তুমি মিথ্যা কথা বলো কেন? আমার বন্ধুগণ, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি লজ্জায় পড়ে গেলেন।
নদীর মধ্যে হাত দিয়া আল্লাহকে ডেকে বলে, আল্লাহ গো, আমার সম্মান তুমি রক্ষা কইরো, আমার সম্মান তুমি বাঁচাইও। এই কথা যখন বলেছেন, আল্লাহকে ডেকে বলেছেন, আল্লাহ আমার সম্মান তুমি রাইখো। এই কথা বলতে দেরি সমুদ্রের যত মাছগুলো ছিল সমস্ত মাছগুলো ঠোঁটের মধ্যে এক একটা মুদ্রা নিয়ে উপস্থিত হয়ে গেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বলে, মাছওয়ালারা শুনো, এগুলো আমার দিনার নয়, এগুলো আমার দিনার নয়, আমার দিনারটাই আমাকে এনে দাও। এতগুলো মাছখানের যতগুলো মাছ রয়েছে তার মধ্যে একটা মাছ তার ওই অরিজিনাল দিনারটা এনে দিল। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওই দিনারটা নিয়া এইবার মাঝির হাতে দিল। বন্ধু, বুঝাইতে চাইছিলাম এমন একজন ব্যক্তি কেমন, আলমার উ মা মান আহাব্বা, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত কেমন চিন্তা করেছেন খেয়াল করে শুনবেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি সফরে বের হইলেন। গোরস্থানের পাশ দিয়ে তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন। পাশ দিয়ে যাওয়ার পর তিনি লক্ষ্য করে দেখে গোরস্থানে দুইটা মানুষ খাতা নিয়ে কি যেন লিপিবদ্ধ করতেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বলে, ও ভাই, আপনারা কারা, কোথা থেকে এসেছেন, আপনাদের কাছে কেন খাতা দেখা যায়? এইবার ওই দুই যুবক ডেকে বলে, ও বান্দা, আমরা সাধারণ কোনো মানুষ নই, আমরা হইলাম আল্লাহর ফেরেশতা। আল্লাহু আকবার। আমরা সপ্তাহে একবার অথবা মাসে একবার অথবা বছরে একবার আমরা এই খাতা কলম আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ে আসি, আর আমরা লিস্ট তৈরি করি এই সপ্তাহে কতজন নেককার মানুষ রয়েছে, এই সপ্তাহে কতজন বদকার মানুষ রয়েছে, এই সপ্তাহে কতক্ষণ খারাপ মানুষ রয়েছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বলে, ফেরেশতারি, আমার বড় লজ্জা লাগে, তারপরও একটা আবদার করতে চাই। ও ফেরেশতারা, তোমরা কি আমার একটা কথা রাখবা না? আমি একটা আবদার করতে চাই। এইবার দুইজন ফেরেশতা ডেকে বলে, মাওলানা বলুন দেখি আপনার কি আবদার, আপনার কি আবদার, বলুন বলুন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বলেন, এ ফেরেশতারা রে, একটু আপনাদের খাতাটা বের করে দেখেন তো আমি মালিকের নামটা ওই খাতার মধ্যে আছে কিনা। আল্লাহু আকবার। আপনারা তো নেককারদের লিস্ট করতেছেন, কারা কারা এই সপ্তাহে নেককার মানুষ, অথবা এই মাসের মধ্যে নেককার মানুষ, অথবা এই বছরের মধ্যে নেককার মানুষ। এই ফেরেশতারা আপনাদের খাতাটা বের করে দেখেন আমার নামটা আছে কিনা। ফেরেশতারা এইবার ডেকে বলে, মাওলানা ওয়েট করেন, আমি দেখতেছি। এইবার তারা খাতাটা বের করলো, দেখতে 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 খাতা শেষ করে ফেললো। তারপর মালিক ইবনে দিনারের নাম পাওয়া যায় না। ডেকে বলে, মাওলানা আপনার নাম আমাদের খাতার মধ্যে নাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এই কথা শোনার পর তিনি চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেলেন। যখন তার জ্ঞান ফিরে আসলো, জ্ঞান ফেরার পরে দেখে ফেরেশতাগণ এখনো লিখতেই আছে। এইবার ডেকে বলে, ও ফেরেশতারা রে, তোমরা বলেছো আমার নাম এই লিস্টের মধ্যে নাই। ও ফেরেশতারা রে, ঠিক আছে, আমি তো নেককারদের অন্তর্ভুক্ত হতে পারলাম না, আমার নাম তোমরা লেখো নাই, কিন্তু আমার একটা আবদার, আমার নামটা কি? সৎসঙ্গে স্বর্গবাস, ভালো মানুষের সাথে চলার কারণে, বুজুর্গদের সাথে সম্পর্ক রাখার কারণে, আলেম ওলামাদের সাথে সহবতে থাকার কারণে আমার নামটা কি তাদের এক কিনারায় লেখা যায় কিনা। আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এই আবদার করার পর ফেরেশতারা হঠাৎ করে উদাও হয়ে চলে গেল। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির টেনশন বেড়ে গেল।
কারণ হইল আমি তো মুমিন হইতে পারলাম না, আমার নামটা নেককারের খাতায় লেখাইতে পারলাম না। চাইছিলাম যদি কোনো ব্যক্তির সাথে সহবতে থাকার কারণে, কোনো বুজুর্গের সহবতে থাকার কারণে আমার নামটা যদি রাখা যায় তাও তো আমার ভালো হইতো। কিন্তু ফেরেশতারা আমার সাথে ধোঁকা দিল, আমার সঙ্গে কথা বলল না, আমার নামটা লিখলো না। আপনারা বলতে পারেন হুজুর মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি তো ছিলেন একজন বুজুর্গ, তিনি আবার ফেরেশতাদেরকে কেমনে দেখলেন? এইটা আপনাদের প্রশ্ন জাগতে পারে। কিন্তু বন্ধুরে, সব কিছু করনেওয়ালার মালিক কে? আরেকবার বলুন নাকি? এই আল্লাহর নাম নিতে কি ভয় লাগে নাকি আপনাদের? যতবার আল্লাহ বলবেন, আপনার হার্টে যদি অসুস্থতা থাকে, আপনার হার্টে যদি কোনো সমস্যা থাকে, আমার আল্লাহ নামের ওসিলায় আপনার এই হার্টের রক্তটাও সুস্থ করে দিতে পারেন। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আরেকবার বলুন, এই সব কিছু করতে পারেন কি? মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহ বুজুর্গ হওয়ার কারণে একটা এক্সট্রা পাওয়ার দিয়েছেন। এই জন্য মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ফেরেশতাদেরকে সচক্ষে দেখেছেন। এইবার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলো, হাই রে, আমি তো নিজেই ইমানদার হতে পারলাম না, আমি মুমিন হতে পারলাম না, কিন্তু আমি চেয়েছিলাম একজন বুজুর্গের সাথে সম্পর্ক রাখার কারণেও যদি আমার নামটা লেখা যায়। এই বন্ধুরে, আপনারা আলেম হইতে পারেন নাই কিন্তু আলেমকে ভালোবাসেন, আপনারা হাফেজ হইতে পারেন নাই হাফেজকে ভালোবাসেন, আপনারা মুয়াজ্জিন হতে পারেন নাই কিন্তু মুয়াজ্জিনকে আপনারা ভালোবাসেন, আপনারা ইমাম হইতে পারেন নাই কিন্তু ইমামকে ভালোবাসেন। এই যে আলমারু মান হাব্বা, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা আজকে বলে নাই, 1400 বছর আগে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, আলমারু মান আহাব্বা। এ বন্ধু, যেহেতু বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন আলমারু মা মান হাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত, সুতরাং এখানে অন্য কোনো হওয়ার সম্ভাবনা নাই, এইটা মিথ্যা হওয়ার সম্ভাবনা নাই। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি এইবার ঘুম হারাম হয়ে গেল, নামাজ পড়ে আর কান্না বলে, আল্লাহ গো, এত ইবাদত করে আমার কি লাভ হইব? যেহেতু মুমিনের খাতায় আমার নাম লেখা হয় নাই, যেহেতু আমি মুমিনের নামে পড়তে পারি নাই, ও আল্লাহ গো, আমার এই আমল কি হবে? আমি তো জাহান্নামী হয়ে যাব। ওই কঠিন আযাব আমার দ্বারাই সহ্য করা সম্ভব নয়। মগজটা টকবক টকবক করে গলতে গলতে জমিনে পড়বে, সূর্যটা মাথার নিকটবর্তী হয়ে যাবে, সমস্ত মানুষগুলো ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে। আপনি আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ও আল্লাহ, আমি তো মুমিন হইতে পারি নাই, আয় আল্লাহ আমাকে কি মুমিনের সহবতে থাকার কারণে, বুজুর্গদের সাথে ভালো সম্পর্ক রাখার কারণে আমার নাম কি কোনো চিপায় লেখা যায় না? এইভাবে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত মালিক ইবনে দিনারে ঘুম নাই, সে ঘুমাইতে পারে না, খাইতেও পারে না, শুধু টেনশন। কারণ হইল যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভালোবাসে, যারা আল্লাহকে চিনে, যারা জাহান্নামকে চিনে, যারা জান্নাতকে চিনে, তারা কখনো আল্লাহ ওয়ালা ছাড়া বেঈমান হতে পারে না। কথা বলুন ঠিক কিনা?
আমরা মৃত্যুকে বিশ্বাস করি, আমরা আল্লাহর কাছে বিশ্বাস করি, আমরা জান্নাত আছে বিশ্বাসও করি, জাহান্নাম আছে বিশ্বাসও করি। কিন্তু রে বন্ধু, মসজিদের বারান্দা পার হইলে আমরা সবই ভুলে যাই। মসজিদ থেকে বের হইলে আমরা বহুজন তওবা করি, আজকের পর থেকে নামাজ ছাড়বো না, আজকের পর থেকে অন্যায় করব না, আজকের পর থেকে কারো প্রতি জুলুম করব না। আজকের পর থেকে আমরা বারান্দা পার হয়ে যাই, শয়তান আমাদেরকে আবারও পথভ্রষ্ট করে। কথা বলুন ঠিক কিনা? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত তিনি ঘুমাইতে পারে নাই। 3 দিনের মাথায় গিয়া তাহাজ্জুদ নামাজ পড়া আল্লাহর ওলি যখন ঘুমায় পড়েছেন, আল্লাহর ওলি এবার স্বপ্নে দেখেরি ওই যে 2 ফেরেশতা হিসাব করেছিল কয়জন মুমিন রয়েছে, কয়জন ইমানদার রয়েছে। এই 2 ফেরেশতা স্বপ্নের মধ্যে সাক্ষাৎ করেছে, ডেকে বলে, মালিক ইবনে দিনার, ও আল্লাহর গোলাম, তোমার নাম তো আমরা লিখতে পারি নাই, তোমাকে তো মুমিনের খাতায় নাম লিখাইতে পারি নাই, কিন্তু মালিক রে, আল্লাহর কাছে তোমার কান্নাকাটি করার কারণে, আল্লাহকে ভয় করার কারণে, আল্লাহর প্রেমে দেওয়ানা হওয়ার কারণে তোমার এই ইবাদত আমার আল্লাহর কাছে এত কবুল, আল্লাহর কাছে এত প্রিয় যে তোমার নাম এইবার আলেম ওলামাদের সোহবতের খাতায় লিপিবদ্ধ করে দিয়েছে। আমার বন্ধুগণ, এইটা তো ছোট একজন বুজুর্গের আলোচনা করলাম। ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনে পাওয়া যায়, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে বিশ্ব নবী একটা লিস্ট দিয়েছেন। এই লিস্টের মধ্যে আছে কারা কারা মুনাফিক। মুনাফিকের একটা নাম ওমর রাদিয়াল্লাহু আনহুর এই সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে বিশ্ব নবী দিয়েছেন। এই লিস্টের মধ্যে কারা কারা মুনাফিক, এই লিস্টটা রয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন জানতে পাইল হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে মুনাফিকের লিস্টটা রয়েছে, এইবার ওমর রাদিয়াল্লাহু আনহু দৌড় মেরে হুযায়ফার কাছে গিয়ে বলে, ভাই আমার নামটা দেখুন তো মুনাফিকের খাতায় আছে কি না। এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের যে নবীজি বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের জন্য জান্নাতের সার্টিফিকেট দিয়ে গিয়েছেন, তারাই দেখুন কেমন মৃত্যুর জন্য, কেমন জান্নাতের জন্য, জাহান্নামের জন্য পাগল পারা ছিল। লক্ষ্য করবেন, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলে, ভাই বিশ্ব নবী যে আপনাকে একটা লিস্ট দিয়েছেন মুনাফিকের, ও ভাই আমার নামটা দেখেন তো ওই মুনাফিকের খাতায় আছে কি না, আমার নামটা দেখেন দেখি ওই মুনাফিকের খাতায় আছে কি না। এইবার হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেন, ওমর ভাই লাভ নাই, এই লিস্টটি আমি কাউকে দেখাইতে পারবো না। আমার রাসূল আমাকে নিষেধ করেছেন আমি যেন এই লিস্ট কারো সামনে প্রকাশ না করি। এইবার ওমর চিন্তা করলো, ভাই তাহলে অবশ্যই আমার নামটা মুনাফিকের নামে আছে, আমার নামটা মুনাফিকের খাতায় অবশ্যই আছে। যদি না থাকতো তাহলে তো আপনি আমাকে বলতেন, ওমর ভাই আপনার নামটা মুনাফিকের খাতায় নাই। ও ভাই আপনি বলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেন, ওমর ভাই আমার কাছে আবদার করে কোনো লাভ নাই, বিশ্বনবী নিষেধ করেছেন, বিশ্বনবী তো আপনার উপরে, বিশ্বনবীর কথা আমি অমান্য করতে পারবো না। ওমর ভাই আপনার 2টা হাত জোর করে বলি, আমার কাছে এই আবেদন আপনি করবেন না, আমি আপনাকে ওই লিস্ট দেখাইতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু আনহু বাসায় চলে আসলেন। রাতের বেলা ঘুমাইতে গিয়া ওমরের ঘুম হারাম হয়ে গেল, তার চোখে ঘুম নাই। হাইরে আমার নামটা যদি মুনাফিকের খাতায় লিপিবদ্ধ হয়ে যায়, আমি তো তাহলে জাহান্নামী, আমি তো দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, আমি তো আল্লাহকে ভয় কইরা, আমি তো জাহান্নামের আগুনকে ভয় কইরা আমি তো তওবা করেছি, মুসলমান হয়ে গিয়েছি, এরপরেও যদি আমি জাহান্নামী হয়ে যাই, ও আল্লাহ ওই
ওই কঠিন আযাব আমি কেমনে সহ্য করব? এমন এক আযাব যেখানে আমি আমার জাহান্নাম ফায়সালা হওয়ার পরে আমার বের হওয়ার আর কোনো সুযোগ থাকবে না। আমি বারবার বের হইতে চাইলেও আমাকে তারা ছাড়বে না। আমি মন চাইবে এই আগুন আমি আর সহ্য করতে পারবো না, এই হাতুড়ির বাড়ি আর খাইতে পারবো না, এই লোহার শিকল আগুনের শিকল আর পরে থাকতে পারবো না। আমার বহু মন চাইবে, কিন্তু আমি তো ওই আগুন থেকে বাঁচতে পারবো না। আয় আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘুম নাই, ওমর শুধু ছটফট ছটফট করতেছে। প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গিয়েছে গভীর রাতে। ওমর রাদিয়াল্লাহু আনহু মুরাকাবা কইরা এইবার বৃষ্টিতে ভিজা এইবার হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়া ডেকে বলে, ভাই আপনি তো আমাকে ওই লিস্টটি দেখাবেন না, কিন্তু হুযায়ফা একটা আবদার আপনার কাছে করতে চাই। ও হুযায়ফা, আপনি বলুন দেখি, আমি যদি আজকে মারা যাই তাহলে কি আপনি আমার জানাজার নামাজ পড়াবেননি? হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে, ও ওমর ভাই, এইটা কেমন কথা বললেন? আপনার জানাজা কেন আমি পড়াবো না, আর আপনার জানাজায় কেন আমি শরীক হব না? আপনি যখন ইসলাম গ্রহণ করেছেন তার কিছুদিন পূর্বে বৃহস্পতিবার রাতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে ডেকে বলে, আল্লাহ গো, ইসলামের অবস্থা বহু খারাপ, আপনি হয়তোবা আবু জেহেল অথবা ওমরকে ইসলামের মধ্যে দাখিল করান। এ ওমর ভাই, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে তো চেয়ে নিয়েছেন, আমার রাসূল আপনার জন্য দোয়া করে করে আপনাকে ইসলামে নিয়ে এসেছেন। এ ওমর ভাই, আপনার জানাজায় আমি শরীক হব না, এটা কেমন কথা আপনি বললেন? ওমর রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে, ভাই রে, আমি বুঝে ফেলেছি আপনি যেহেতু আমার জানাজা পড়াবেন, আমার জানাজায় যেহেতু শরীক হবেন, তাহলে আমার নাম মুনাফিকের খাতায় নাই। কারণ একজন ইমানদারওয়ালা মানুষ, একজন খাঁটি ইমানওয়ালা মানুষ কখনো মুনাফিকের জানাজায় শরীক হইতে পারে না। আমি জানি হুযায়ফা, আপনি আল্লাহওয়ালা মানুষ, আপনি নবীর সাহাবী। আমার নামটা যদি মুনাফিকের খাতায় থাকতো তাহলে আপনি আমার জানাজা পড়বেন না। যেহেতু বলেছেন আপনি আমার জানাজায় শরীক হবেন, তাহলে আমার নাম মুনাফিকের খাতায় নাই। এই জন্য মুসলমান বন্ধুগণ খুব খেয়াল করে শুনবেন, বহু গুনাহ করেছেন, গুনাহ থেকে আপনি বাঁচতে পারেন না। সকালবেলা তওবা করেন, সন্ধ্যাবেলা আবারও গুনাহ করেন। এই জন্য আমার আল্লাহ বারবার ডেকে বলেন, ফামান তাবা মিন বা'দি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিবেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ যদি অন্যায় করার পর, মানুষ যদি চুরি করার পর, মানুষ যদি জেনা করার পর, মানুষ যদি হার রকম গুনাহ করার পর নিজেকে তওবা করে এবং সংশোধন হয় এবং সেখান থেকে ফিরে আসি, নবীজি ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, আমি আল্লাহ তার তওবা কবুল করে নিব। এ বন্ধু, আমলের নিয়তে শুনবেন, কোন মানুষ যদি 5 গুণ অর্জন করতে পারে, এই কথাগুলোকে বারবার বলার কারণ কি? যত বেশি আলোচনা হবে তত বেশি আপনার ভিতরে এর একটা এফেক্ট পড়বে, এর একটা তাসির আপনার দিলের মধ্যে পড়ে যাবে। কোন মানুষ যদি 5 গুণ অর্জন করতে পারে, কোন মানুষ যদি 5টা গুণে গুণান্বিত হতে পারে, আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে গুনাহ থেকে হেফাজত করবেন। কথা বলুন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘটনা শুনেছেন, ইব্রাহিম আদহাম নামক ব্যক্তির ঘটনা শুনেছেন। ইব্রাহিম আদহাম নামক একজন বুজুর্গের কাছে এক যুবক এসে বলে, ও মাওলানা, আমি তো বহু গুনাহ করি, কিন্তু আমার মন চায় আমি গুনাহ করব না, কিন্তু মাওলানা গো, আমি তো গুনাহ থেকে বাঁচতে পারি না, এমন কোনো আমল আছে নাকি বলুন দেখি। এইবার ইব্রাহিম আদহাম নামক আল্লাহর ওলি ডেকে বলে, যুবক, 5 গুণ যদি তুমি অর্জন করতে পারো, জীবনও তোমার গুনাহ হবে না। যদি গুনাহ হয়ে যায় কোনো শান্তি তুমি পাবা না। আল্লাহু আকবার। 1 নাম্বার গুণ হইল, যুবক রে,
যখনই তোমার গুনাহ করতে মন চাইবে তখন তুমি আর আল্লাহ দেওয়া রিজিক খাইবা না। যুবক ডেকে বলে মাওলানা, আল্লাহ দেওয়া রিজিক যদি না খাই তাহলে দুনিয়ার জমিনে আল্লাহর রিজিক ছাড়া আর অন্য কোনো রিজিক আছে নাকি? ভাত খাই এটাও আল্লাহর রিজিক, ডাল খাই এটাও আল্লাহর রিজিক, পানি খাই এটাও তো আল্লাহর রিজিক, শস্য যা খাই সবই তো আল্লাহর রিজিক, তাহলে আমি ইহা ছাড়া খাবো কি? এইবার আল্লাহর ওলি ডেকে বলে যুবক, আল্লাহ দেওয়া রিজিক খাইয়া আবার তুমি গুনাহ করবে, তোমার কি লজ্জা নাই? তোমার কি কোনো হায়া নাই? যুবক ডেকে বলে মাওলানা ঠিক আছে, এইবার 2 নাম্বার বলুন দেখি কোন কান? এইবার এই আল্লাহর ওলি ডেকে বলে যুবক রে, আল্লাহ দেওয়া রিজিক খাওয়ার পরেও তোমার যদি গুনাহ করতে মন চায়, 2 নাম্বার তুমি এইবার তাহলে আল্লাহর দেওয়া জমিনের মধ্যে তুমি থাকবা না। যুবক ডেকে বলে মাওলানা দুনিয়ার জমিনে এমন কোনো জায়গা আছে নাকি যেই জায়গাটা আমার আল্লাহর নয়? পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সবই তো আমার আল্লাহ তাআলার জমিন, তাহলে আমি ইহা ছেড়ে যাব কোথায়? আল্লাহর ওলি ডেকে বলে যুবক, তুমি নিজেই স্বীকার করেছো আল্লাহর জমিন ছাড়া আর কারো জমিন নাই। আপনি বলতে পারেন এই জমিটা তো আমার নামে রেজিস্ট্রি করা, ওই জমিনের মালিক আমিন, কিন্তু আপনারাই বলুন প্রকৃতপক্ষে ওই জমির মালিক কে? আরেকবার বলুন না কে? একটু আওয়াজ দিয়ে বলুন না কে? এইবার আল্লাহর ওলি ডেকে বলে যুবক, নিজেই স্বীকার করেছ পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সবই যদি আল্লাহর জমিন হয়, তাহলে তুমি আল্লাহর দেওয়া রিজিক খাওয়ার পর আল্লাহর জমিনে থাকার পরও কেমনে তুমি গুনাহ করবা? যুবক ডেকে বলে মাওলানা বুঝেছি, 3 নাম্বার কোন কথা বলুন দেখি। এইবার আল্লাহর ওলি ডেকে বলে আল্লাহ দেওয়া রিজিক খাওয়ার পরও গুনাহ করতে মন চাইলো, আল্লাহর জমিনে থাকার পরও গুনাহ করতে মন চাইলো, 3 নাম্বার হইল যুবক এরপরেও যদি তোমার গুনাহ করতে মন চায় তাহলে এমন জায়গায় গিয়া গুনাহ করবা যেই জায়গায় আমার আল্লাহ তাআলা দেখে না, যেই জায়গায় আমার আল্লাহ তাআলা নজর পড়ে না। যুবক ডেকে বলে মাওলানা গো, আল্লাহ তাআলার জমিনে এমন কোনো জায়গা নাই যেই জায়গায় আমার আল্লাহ তাআলা দেখে না, এমন কোনো ঘর নাই যেই জায়গায় আমার আল্লাহ তাআলা দেখে না, এমন কোনো কলব নাই এই কলবের খবর আমার আল্লাহ তাআলা জানে না। মাওলানা ডেকে বলে যুবক তুমি নিজেই স্বীকার করেছো এমন কোনো জায়গা নেই যেই জায়গায় তুমি গুনাহ করলে আমার আল্লাহ তাআলা দেখবে না। আমার বন্ধুগণ, আমরা অনেকেই বহু জায়গায় গিয়া গোপনে গোপনে গুনাহ করি আর মনে করি কেউ দেখে নাই, কেউ দেখে নাই, কিন্তু বলুন দেখি আমরা কেউ না দেখলেও দেখেন কে? আরেকবার বলুন না কে? আমার আল্লাহ তাআলা সবই দেখেন, আল্লাহ ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয় না, কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আজকে গুনাহ করেছেন কিন্তু দেখলেন কই আল্লাহ তো আপনারে কিছুই করলো না, আজকে নামাজ পড়েন নাই দেখেছেন আল্লাহ তাআলা আপনার কোনো ক্ষতি করলো না, কিন্তু বন্ধু এইটা সত্য কথা, আল্লাহ ছেড়ে দেয় কিন্তু কখনো ছাড় দেয় না, কথা বলুন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ, আল্লাহ ডেকে বলে যুবক এই 3 গুণ অর্জন করার পরেও যদি তোমার গুনাহ করতে মন চায়, এই যুবক 4 নাম্বার হইল আল্লাহ দেওয়া রিজিক খাওয়ার পরেও তুমি গুনাহ ছাড়তে পারতেছো না, আল্লাহ জমিনে থাকার পরেও গুনাহ ছাড়তে পারতেছো না, আল্লাহ দেখেন এটা জানার পরেও তুমি গুনাহ ছাড়তে পারতেছো না, তাহলে যেই দিন আজরাইল তোমার জান কবজ করার জন্য চলে আসবে, তোমার জানটা টেনে টেনে বের করবি, কলিজাটা মোচড় দিয়ে রুহটা বের করে আনবি, ওই সময় ডেকে বলবে আজরাইল ভাই আমি তো ইবাদত করার কোনো সুযোগ পাই নাই, আমি নামাজ পড়ি নাই, আমি যাকাতও দেই নাই, আমি রোজা রাখি নাই, আমার উপরে হজ ফরজ হয়েছে আমি হজও করি নাই, আমার উপরে যাকাত ফরজ হয়েছে 2 লাখ, কিন্তু আমি 10টা লুঙ্গি 20টা লুঙ্গি 150 টাকার লুঙ্গি কেই না আমাসা ধামাসা দিয়া জিন্দেগি পার করছি, আমার তো ইবাদতের ভান্ডার শূন্য। এ জীব আজরাইল ভাই আমাকে সময় দিন, আমাকে 2টা দিন সময় দিন, 5 মিনিট সময় দিন, 2 সেকেন্ড সময় দিন, আপনারাই বলুন দেখি ওই সময় কি আপনি 1 সেকেন্ডেরও সময় পাবেন নাকি?
না। এইবার যুবক ডেকে বলে, মাওলানা তারা তো আমাকে কোনো অবকাশ দিবে না, আমার জানটা কবজ করে নিয়ে চলে যাবে। ও মাওলানা এবার বলুন দেখি 5 নম্বর কোন আমল, কোন জিনিস নিজের ভিতরে সেট করলে জীবনে গুনাহ হবে না, গুনাহ হয়ে গেলেও শান্তি আমি পাবো না। যুবকের কথা শোনার পর আল্লাহর ওলি ডেকে বলে, যুবক রে 1 নাম্বার আল্লাহ দরে যে খাওয়ার পরেও, 2 নাম্বার আল্লাহর জমিনে থাকার পরেও, 3 নাম্বার আল্লাহ দেখেন জানার পরেও, আজরাইল জান কবজ করতে আসবে, ঠেকাইতে পারবে না বুঝার পরেও তুমি যদি কোনো ক্রমে ঘটনাক্রমে জাহান্নামী হয়ে যাও, তোমার নামটা যদি জাহান্নামের খাতায় চলে আসে, তোমার ফয়সালা যদি জাহান্নামের নামে চলে আসে, তুমি যদি জাহান্নামের ভিতরে পড়ে যাও, তোমাকে যখন জাহান্নামের ফেরেশতারা টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে, তোমাকে যখন জাহান্নামে টেনে লইয়া যাইব, তুমি ওই সময় বইল, ও ফেরেশতারা রে, আমি তো বাবার একমাত্র সন্তান ছিলাম, আমি অঢেল টাকার মালিক ছিলাম, আমি তো কোনো দিন আগুনের কাছে যাই নাই, আমি তো কোনো দিন প্রচণ্ড শীতের মধ্যে কাতরাই নাই, আমি তো কোনো দিন মানুষের মারি খাই নাই, আমি কোনো দিন রোটের বাড়ি খাই নাই, আমি কোনো দিন গলিত আগুনের মধ্যে পড়ি নাই, আমি তো কোনো দিন কোনো অনাহারে থাকি নাই, আমি তো কোনো দিন কাটাওয়ালা ফল খাই নাই, আমি তো কোনো দিন মানুষের গলা পচার মগজের নারী বুড়ির পায়খানা খাই নাই। এই ফেরেশতারে আমাকে ছেড়ে দাও, আমি জাহান্নামে যাব না। এইবার যুবক ডেকে বলে, ও মাওলানা ইবাদত না করার কারণে, যাকাত না দেওয়ার কারণে, হজ ফরজ হওয়ার পর হজ না করার কারণে, রোজা না রাখার কারণে, সুদকে সুদ মনে না কইরা খাওয়ার কারণে, ঘুষকে হারাম মনে কইরা ঘুষ দেওয়ার কারণে আমি যদি জাহান্নামী হয়ে যাই, আমি তো এই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। এই কথা তো আমার বলার অপশন থাকবে না, আমাকে তারা টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে, আমাকে তারা টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। এইবার মাওলানা ডেকে বলে, এ যুবক তুমি নিজেই স্বীকার করেছো, তুমি নিজেই বিশ্বাস করো, জাহান্নামী হয়ে গেলে তোমার আর কোনো ছাড় নেই, তুমি তো আর কোনো ছাড় পাবা না, তাহলে তোমার কি এখনই তওবা করা দরকার আছে না নাই? যুবক ডেকে বলে, মাওলানা আমি বুঝেছি, আর আমি দেরি করব না। এই যে আপনার হাতে হাত রাখলাম আর বললাম, আলমারু মা মান আহাব্বা, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। মাওলানা আপনার হাতে হাতের হাত রেখে তওবা করলাম, আর কোনোদিন আমি অন্যায় করব না। কিতাবওয়ালারা প্রমাণ করে, এই আল্লাহর ওলির হাতে হাত রেখা আলমারু মা মান আহাব্বা বলার কারণে কিতাবওয়ালারা প্রমাণ করে, ভাই ওই যে যখন সে মৃত্যুবরণ করেছে, সে একজন খাঁটি ইমানদার আল্লাহর ওলি হইয়া মৃত্যুবরণ করেছে। এই জন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ইমানের পথে অবিচল থেকে, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো রহিম রহমান। ইমানের পথে অবিচল থেকে আমারই মরণ যেন হয়। আল্লাহু আকবার।